আমার নিজের দোষে, আমার পাপের জন্য হয়তো আমার মেয়ে সন্তান হয়নি। তো হয়তো আমি কোনো জন্মে পাপ করেছিলাম, তাই মেয়ে সন্তান জন্ম দিতে পারলাম না। তাই ভগবান বুঝে শুনে আমার 2 ছেলে দিয়েছে, সেটা আমাকে বুঝিয়ে দেওয়ার জন্য। যে বড় বড় কথাগুলো আমি বলতাম, সেই কারণে হয়তো আমার 2 ছেলে ভগবানে দিয়েছে বুঝে শুনে। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তো আজকে কোনো ব্লগ দিতে পারিনি, মনটা খুবই খারাপ। কিছু কিছু কথা শুনে মনটা খারাপ হয়ে যায়, তো সেই কারণেই আজকে ব্লগ দিতে পারিনি। তো ভগবানের 2 ছেলে দিয়েছে, সেটা আমার কি দোষ বলো? আমি এই কথা বলেছি দেখে যে যার মেয়ে সন্তান নেই তারা মেয়েদের কষ্ট কখনো বুঝতে পারে না, তার জন্য হয়তো আমাকে ভগবানের মেয়ে দেয়নি। তো শাশুড়ি হোক বা মা হোক বা মেয়ে যে হোক, সে একটা নারী। একটা নারীর কষ্ট কিন্তু নারীর বোঝার দরকার না। তো সেটা যদি না বুঝে বা কষ্টটা, একটা প্রেগনেন্সির সময়তে একটা মেয়েকে যদি তোমার 7 মাস প্রেগনেন্সি, তখন যদি একা ওকে ফেলে রেখে দিয়ে ঘরে একা একা ও রান্না করে খায়, একা একা তার ট্রিটমেন্ট, ডাক্তারের সব কিছু একা একা, সমস্ত কাজগুলো যখন একা একা হাতে করে, তখন তো বাধ্য হয়ে এই কথাটা বলতে হয় না যে যার মেয়ে নেই তার এই কষ্টগুলো কখনো বুঝতে চায় না। এটা যদি আমার মা হতো তো কখনো পারতো না যে মেয়েকে একা ঘরে এই অবস্থায় রেখে দিই। তো সেই কথাগুলো আমি একটু বলেছিলাম, তার জন্য ভগবানে হয়তো সহ্য হয়নি, তাই আমার কোলে মেয়ে সন্তান দেয়নি, দিয়েছে আমার ছেলে। এখন এই ছেলে সন্তান হয়েছে বলেও অন্য ধরনের কথা শুনতে হয়েছে, যে বড় বড় কথা নাকি বলেছি, তাই আজকে আমার মেয়ে হয়নি, তো ছেলে হয়েছে। তো মেয়ে ছেলেদের সন্তান তো সন্তান, এটা অন্য কারোর হোক বা নিজেরই হোক, নিজের সন্তানগুলোকে আপন ভাবতে পারি, কিন্তু অন্য সন্তানগুলো তোমার বাড়িতে সব সময় থাকবে, তোমার বাড়িতে থাকবে, তোমার বাড়িতে কাজ করবে, তোমার অসুস্থর সময় ও তোমাকে যত্ন করবে। তো ওকে কেন তুমি নিজের সন্তান ভাবতে পারো না? তার খারাপ ভালো লাগা সেটা তুমি কেন দেখতে পাও না? তো সেই কারণে কিছু কথা শোনার পর আর কি মনটা খারাপ, তো তাই তোমাদের সাথে শেয়ার করলাম মনটা ভালো লাগার জন্য। তো চলো আজকে এই পর্যন্ত। এটা কি আমি ভুল বললাম না ঠিক বললাম তো জানিও। তো টাটা।